দর্শক, গত 3 দিন আগে স্বরূপনগর বিধানসভায় মাদ্রাসা বোর্ড নির্বাচন হয়। কার্যত তৃণমূল সেই নির্বাচনে গোহারাহারে। এলাকার নির্বাচিত আইএসএফ সিপিএম প্রতিনিধিরা জানায়, প্রক্সি ভোট এবং ছাপ্পা ভোট প্রতিরোধ করতে পারায় এই জয় স্বাভাবিক হয়েছে। স্বাভাবিকভাবে এলাকায় আনন্দের জোয়ারে ভাসছে আইএসএফ এবং সিপিএমের জয়ী প্রার্থীরা। 2026 সালে তাহলে কি সরকার পড়বে? কি বলছেন বাদুড়িয়ার অবজারভার? দেখুন বিস্তারিত ভিডিও। এটা অনুভূতি আমাদের খুব ভালোই লাগছে। এই কারণে ভালো লাগছে, এখানে দীর্ঘদিন ধরে একটা অ্যাকচুয়ালি মাদ্রাসাটা যখন শুরু হয়েছিল, এই মাদ্রাসাটা শুরু হওয়ার সময় বামপন্থী আমলেই শুরু হয়েছিল, সিপিএম সরকার থাকা অবস্থাতেই শুরু হয়েছিল। ওনারা বিল্ডিংটা করেছিলেন এবং হোস্টেলটাও ওনারা স্যাংশন করে গেছিলেন, কিন্তু এই গত 2 পিরিয়ড আমাদের ছিল না, ম্যানেজিং কমিটি ছিল না। কিন্তু বর্তমান দিনে ওখানে একটা হোস্টেল ছিল, আমাদের এখানে একটা হোস্টেল আছে, সেই হোস্টেলটাকে বন্ধ হয়ে গেছে। আর এই সরকার যেভাবে শিক্ষার প্রতি মানে যেভাবে ডেভেলপমেন্ট নেই শিক্ষার প্রতি, সেদিক থেকে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে এই সরকারের ভাবমূর্তি। তার জন্য আমাদেরকে সাধারণ মানুষের উৎসাহ দেয়। আমরা জোটবদ্ধ হয়ে আইএসএফ, সিপিএম এবং কংগ্রেস মিলিতভাবে লড়াই করে আমরা নৈতিকভাবে জয়লাভ করে নিয়েছি। সামনে 26শে বিধানসভা নির্বাচন, তার আগে এই যে জয় সংযুক্ত মোর্চাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে গেল। হ্যাঁ, সেটা তো অবশ্যই এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেই। তার কারণ হচ্ছে বর্তমান দিনের এই সরকারের ধর্মীয় দ্বিচারিতা নীতির বিরুদ্ধে আমাদের এই লড়াই জারি থাকবে এবং আমাদের একটা অনুপ্রেরণা এই যে জয়টাই তার ফসল, আমরা ঐক্যবদ্ধতার এই ফসলটা আমরা তুলে নিতে পেরেছি। এতে করে আমাদের সাধারণভাবে আর কে কে জিতেছে সবার এই জয় আমাদের জয় না, সাধারণ মানুষের জন্য। এটি পশ্চিমবাংলার একটা টোটাল পশ্চিমবাংলার প্রত্যেকটা পিছিয়ে পড়া সাধারণ মানুষেরই জয়। তো আমরা আশা করছি আগামী 26শে বিধানসভায় এর থেকে এই যে জয় হয়েছে, এর থেকে আমরা ভালো জয় ফিরিয়ে আনতে পারব, সেই আশায় আশা করি। স্বরূপনগর বিধানসভা বিধায়িকাকে নিয়ে একাধিক অভিযোগ থাকে, এটা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? আর এটাই কি আইএসএফের কোনো লাভ হবে? অবশ্যই এটা আমরা বেশি প্রত্যেকটা মানুষই জানে তাদের বর্তমান যে তাদের নিজেদের মধ্যে যে সমস্যা চলছে, সেই সমস্যার উপরে আমরা আইএসএফ দল এবং সিপিএম কংগ্রেস করতে পেরেছি। সেই ব্যাপার নিয়ে আমরা খুব ভালো একটা জায়গা তৈরি করতে কয়েকটা দিন বাকি, তারপরে নির্বাচনের দামামা বেজে যাবে। এই যে নির্বাচনের দামামা বেজে যাবে, স্বরূপনগর বিধানসভায় কেমন করতে পারে? এতে কোনো রকম সন্দেহ নেই। আগামীকাল আমরা দেখিয়ে দিয়েছি সাধারণ মানুষ আমাদের দিকে ভরসা করে আছে, সেই ভরসা আমরা করতে পারি। তো আগামীতে আমরা সাধারণ মানুষের পাশে থাকবো। কালকে যে ট্রেলার হলো, আগামী থেকে পিকচার বাকি আছে। অবশ্যই কালকে ট্রেলার হয়েছে টোটাল পশ্চিমবাংলার মধ্যে। জানি না কতদূর উন্নয়ন করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কালকে আমরা নূতন কমিটি গঠন করতে পেরেছি। তো সেইখানে পশ্চিমবাংলায় একটা বিধানসভা নির্বাচনে একটা বড় আঁচ পড়েছে। মানুষের অধিকার নিয়ে যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো, মানুষের যে কোনো জায়গায় যে কোনো প্লেসে যদি মানুষের অধিকার হরণ হয়, তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ঘরে বসে থাকবে না। রাজ্য সরকার মানুষের অধিকারকে হরণ করবে আর আমরা ঘরে বসে থাকবো, এটা হবে না। আমাদের শরীরে যতক্ষণ রক্তবিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। এরকম অধিকার যাত্রা আমাদের প্রথম দিন থেকেই চলছে, আগামী দিনও চলবে। যতদিন বেঁচে থাকবো মানুষের স্বার্থে লড়াই সংগ্রাম করব, অধিকার নিয়ে কথা বলবো। গতকাল মাদ্রাসা নির্বাচন ছিল, বড়বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসা। সেখানে একেবারে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস
হাড্ডাহাড্ডি লড়াই, আইএসএফ সংযুক্ত মোর্চা একসঙ্গে লড়াই, এটা কি ২৬ সালের নির্বাচনের আগে এক্সট্রা পাওনা বলে মনে করছেন? দেখুন, বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, সাধারণ খেটে খাওয়া নাগরিক তারা বুঝিয়ে দিয়েছে যে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব আজ থেকে কয়েক মাস আগে থেকে যে জোটের বার্তা দিচ্ছেন, মানুষের দাবি, মানুষের চাহিদা, সেটা যে তিনারা বুঝেছেন। পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে প্রতিটা রাজনৈতিক দলকে যে ঐক্যর বার্তা দিয়েছেন, আজকের সেই ঐক্যর বার্তাটাকে আরও 100% দেখিয়ে দিলেন বড় বাঁকড়ার মানুষ, ছোট বাঁকড়ার মানুষ, যে ঐক্য জোট পরিবর্তন করতে পারে, তৃণমূলকে ধরাশায়ী করতে পারে, গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারে, এটা তারা বুঝিয়ে দিয়েছেন। অতএব এদের দেখানো পথে আগামী দিন বৃহৎ জোট বাঁধবে, বিধানসভা থেকে শুরু করে প্রতিটা জায়গায় এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবে। বাংলার মানুষ নিজেরা নিজেদের মধ্যে জোটবদ্ধ হয়ে যাবে, ঐক্য হয়ে যাবে, একতা হয়ে যাবে। এটা তারা বুঝেছে যে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে হলে, দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে, নিজেদেরকে বাঁচতে হলে, সন্তানদেরকে বাঁচাতে হলে, মা বোনেদেরকে বাঁচাতে হলে আমাদের ভেদাভেদ করে লাভ হবে না, ঐক্য একতার লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে এবং ইভিএম মেশিনেও সেটাকে বাস্তবায়ন করতে হবে। সেই জোটের বার্তা এখান থেকে আমরা দেখেছি এবং আজকেও তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উৎফুল্লর সঙ্গে ভোট দিয়ে তাদেরকে জিতিয়েছেন। এখানে তৃণমূলের বন্ধুরা বাইরে থেকে লোক নিয়ে যেয়ে ছাপ্পা মারা থেকে শুরু করে আরও বিভিন্ন রকমভাবে দখল করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের কর্মী সমর্থকরা প্রতিরোধ করেছে। আগামী দিন পঞ্চায়েতেও প্রতিরোধ হবে, বিধানসভায় প্রতিরোধ হবে, ব্লকে প্রতিরোধ হবে, জেলা পরিষদে প্রতিরোধ হবে এবং লোকসভাতেও প্রতিরোধ হবে। যারা এই গণতান্ত্রিক সিস্টেমটাকে লুণ্ঠন করতে চায় তাদের বিরুদ্ধে বুথের মধ্যে যেমন প্রতিরোধ হবে, পাড়ায় পাড়ায় মা বোনেরাও জোটবদ্ধভাবে ঝেঁটা নিয়ে আগামী দিন বসে থাকবে লড়াই সংগ্রাম করার জন্য। ফিরহাদ হাকিম কোনো একটা চ্যানেলের বিবৃতি দেওয়ার সময় তিনি বলেছেন যে নওশাদ আর কতদিন বিজেপির দালালি করবে, এই বিষয়ে কি বলবেন? ফিরহাদ হাকিম, ওনাকে নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো। নওশাদ সিদ্দিকী সাহেবকে মিথ্যা মামলা দিয়ে, নওশাদ সিদ্দিকী সাহেবের পিছনে মহিলা লাগিয়ে দিয়ে, নওশাদ সিদ্দিকী সাহেবকে টাকার প্রলোভন দিয়ে, মন্ত্রিত্বর লোভ দেখিয়ে, নলেজ সিটিতে বিল্ডিং বানাবার লোভ দেখিয়ে দিয়ে, তারপরেও যখন সেই বাপের বেটা ফুরফুরা শরীফের পীরজাদা এবং ইমানদারের যে পরিচয় তিনি দিয়েছেন, ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করেননি, 2 নম্বরই করেননি। অতএব তিনি তানার জায়গায় স্ট্রং আছে বলেই বিভিন্ন রকমভাবে রাজনৈতিকভাবে যখন পীরজাদা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়াই করতে পারছেন না, তখন বিজেপির ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অতএব বিজেপির কারা যে আপন ভাই আর কারা মায়ের পেটের ভাই আর কারা চাস্তো ভাই বাংলার মানুষ জানে। কেন তৃণমূল কার গর্ভে জন্ম নিয়েছে সেটা জানে। এবং এই ফিরহাদ হাকিম, তার পরিবারে কারা কি করে, কারা কোন ধর্ম মানে, ফিরহাদ হাকিম নিজে কোন ধর্ম মানে সেটারই ঠিক নেই। অতএব এই ফিরহাদ হাকিম এবং তার সাঙ্গপাঙ্গ, তার দলবল বিজেপি আরএসএসের গোলাম, দালাল। এই বিজেপির পাঁচাটা যদি কেউ থেকে থাকে তার নাম ফিরহাদ হাকিম, ববি হাকিম এবং মমতা ব্যানার্জি সহ তার পরিবারের যতজন রাজনৈতিক মানুষ আছে, লিডার আছে, তারা প্রত্যেকেই।